بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন এ উম্মার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন সূরা বাকারায়, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস। অনুরূপভাবে তোমাদেরকে আমি মধ্যমপন্থী ন্যায় নিষ্ঠাবান উম্মাহ হিসাবে সৃষ্টি করেছি, যেন তোমরা পূর্ববর্তী সকল উম্মার জন্য সাক্ষ্যদানকারী হতে পারো। এই উম্মার বিশেষ বৈশিষ্ট্য হলো পূর্ববর্তী সকল উম্মার তারা হকের উপর ছিল কি না, তারা তাদের নবী রাসূলদের সাথে কি আচরণ করেছে না করেছে, নবী রাসূলদের ডাকে সাড়া দিয়েছে না দেয়নি, সব কিছু বিষয়ে সাক্ষ্য দিবে এ উম্মা, উম্মাতে মুহাম্মাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা এ উম্মাতে মুহাম্মাদিকে দিয়েছেন। এই জন্য এই উম্মাতে মুহাম্মাদির যেগুলি বৈশিষ্ট্য, তার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এ হচ্ছে মধ্যমপন্থী উম্মা, যারা চরমপন্থীও নয় এবং অলসপন্থীও নয়, গাফেলপন্থীও নয়। ইসলামকে কেন্দ্র করে এ উম্মা তারাও মধ্যমপন্থী অবস্থান অবলম্বন করবে। এজন্য ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এ উম্মার বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, যারা কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বাইনা ফিরাকি আল উম্মা কামা আন্না হাযিহি আল উম্মা বাইনা আল উমাম আস-সাবিকা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে এ উম্মাতে মুহাম্মদী যারা মুসলিম বলে পরিচিত, তারা আবার অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে। এই দলগুলির মাঝে মধ্যমপন্থী দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস বা সালাফি, এরা হচ্ছে মধ্যমপন্থী। যেমন এ উম্মাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হলো পূর্ববর্তী সকল উম্মার মাঝে মধ্যমপন্থী, ঠিক তেমনিভাবে এ উম্মাতের মাঝে আবার বহু দলে বহু চিন্তায় বিভক্ত হয়েছে, তাদের মাঝে মধ্যমপন্থী হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে তারাই যারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ এর অনুসরণ করে সেইভাবে আকীদা পোষণ, সেইভাবে আমল, সেইভাবে দিন মেনে চলে। উদাহরণস্বরূপ তিনি বলছেন, যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো মধ্যমপন্থী বাইনা ফি বাবি আল আসমা ওয়াস সিফাতি বাইনা আল মুআত্তিলা ওয়াল মুশাব্বিহা। উদাহরণস্বরূপ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলী, এক্ষেত্রেও আহলুস সুন্নাহ হচ্ছে মধ্যমপন্থী। কারণ এক শ্রেণীর মুসলিম, তারা মুসলিম বলে দাবি করে, এক শ্রেণীর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী সেগুলিকে সব কিছুকে অস্বীকার করে বসেছে, তারা এগুলিকে স্বীকার করে না। তো অস্বীকার করার ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে। আবার আরেক দল, এদেরকে মুআত্তিলা বলা হয়, আবার আরেক দল এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করে তারা বলে যে আল্লাহর এই সমস্ত বৈশিষ্ট্য যেমন মাখলুকের বৈশিষ্ট্য তেমন, কোনো পার্থক্য নেই, মাখলুকের সাথে মানুষের সাথে যেন আল্লাহর সাদৃশ্য করে দিয়েছে, এটাকে বলা হয় মুশাব্বিহা। তো এক শ্রেণী বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে যদিও আল্লাহর হাত, আল্লাহর কুদরত, আল্লাহর চেহারা বা আল্লাহর ইত্যাদি বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, প্রকৃতপক্ষে এগুলি আল্লাহর জন্য বাস্তবেই নয়। কেন নয়? যদি আমরা এগুলিকে সাব্যস্ত করতে যাই তাহলে মানুষের সাথে আল্লাহর সাদৃশ্য স্থাপন হয়ে যাবে।
আর আল্লাহ কখনো মাখলুকের সাথে সাদৃশ্য হতে পারে না। আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাখলুকের মতো নয়। মাখলুকের কোনো সাইড, কোনো দিক আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করা যাবে না, বা আল্লাহর কোনো দিক মাখলুকের সাথে যাবে না। তাই তারা বলে যে আল্লাহর জন্য যদি এই সিফাত, এই গুণাবলীগুলি সাব্যস্ত করতে যাই, তাহলে কি দাঁড়াবে? আমরা তখন মনে করব যে আল্লাহর তাহলে হাত কেমন, হাত যেমন আমাদের হাত, আল্লাহর চেহারা কেমন যেমন আমাদের চেহারা, আল্লাহর ক্ষমতা কেমন যেমন আমাদের ক্ষমতা, আল্লাহর ইচ্ছা শক্তি কেমন যেমন আমাদের ইচ্ছা শক্তি। এই ধরনের সাদৃশ্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তারা বলে যে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাখলুকের সাথে সাদৃশ্য থেকে পুত পবিত্র রাখতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু এগুলি বর্ণনার থেকে এসেছে, কিন্তু বাস্তবতা এগুলি কিছুই নেই বলে তারা অস্বীকার করেছে। সেই চিন্তাগুলি থেকে কিন্তু মূলত আজকে আমাদের সমাজেও আল্লাহকে যে নিরাকার বলা হয়, আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়, এগুলি সেই চিন্তাগুলি থেকেই এই আকীদা পোষণকারীর কাছে এসেছে। তো এ হলো এক শ্রেণী, তারা অস্বীকার করতে গিয়ে বাড়াবাড়ি করেছে। আরেক শ্রেণী তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই সমস্ত বর্ণনা দিয়েছেন, সুতরাং অবশ্যই এগুলি রয়েছে। অতএব আল্লাহর হাত রয়েছে, আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহর কুদরত রয়েছে, আল্লাহর সাম, দর্শন, শ্রবণ, এগুলি সব রয়েছে। কিন্তু কেমন? আমরা মানুষের হাত ছাড়া আর কিছু বুঝি না, আমরা মানুষের চেহারা ছাড়া আর কিছু বুঝি না। সুতরাং আল্লাহর এগুলি অবশ্যই রয়েছে, আর সেগুলি হলো মানুষের হাতের মতোই হাত, মানুষের চেহারার মতোই চেহারা, মানুষের সব কিছুর মতোই আল্লাহর এগুলি সব। নাউজুবিল্লাহ। তারা আবার সাব্যস্ত করতে গিয়ে কি করেছে? সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হুম ওয়াসাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো তারা মধ্যমপন্থী। অস্বীকার করার ক্ষেত্রেও বাড়াবাড়ি করেনি, আল্লাহকে পুত পবিত্র করার ক্ষেত্রেও বাড়াবাড়ি করেনি, এবং সাব্যস্ত করতে গিয়েও বাড়াবাড়ি করেনি। তারা বলে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের যখন এই পরিচয়গুলি তার কিতাবে দিয়েছেন, তার পরিচয়গুলি তার রাসূল ওহীর মাধ্যমে জানার পরে হাদিসে বর্ণনা দিয়েছেন, সুতরাং এগুলিকে অস্বীকার করার সুযোগ নেই। অবশ্যই এগুলিকে আল্লাহর জন্য কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। কিন্তু কিভাবে করব? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুরূপ, মিসল, নজির কোনো কিছু নেই। অতএব এগুলিকে অবশ্যই আমরা সাব্যস্ত করব, আর মানুষের সাথে, মাখলুকের সাথে সাদৃশ্য কখনো করব না। মধ্যম পন্থা অবলম্বন, এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। ঠিক অনুরূপভাবে এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5টি বিষয় তুলে ধরেছেন, অতগুলি যাচ্ছি না। দ্বিতীয় বিষয় দেখুন আরেকটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়াসাতুন ফি বাবিল কদরি বাইনাল কদরিয়্যাতি ওয়াল জাবারিয়্যাতি। তাকদীর ইসলামের একটি, ঈমানের একটি অন্যতম রোকন হলো তাকদীরের প্রতি, ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিন্তু এই তাকদীরের ক্ষেত্রেও মুসলিম বলেও পরিচয় দেয়, অথচ তারা বিভিন্ন জন বিভিন্ন পথে চলে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যম অবস্থানে রয়েছে। তা কি? কাদারিয়া নামে একটি দল, সেই দল বলে যে আসলে তাকদীর বলতে কিছুই নেই, আল্লাহ আগে কিছু নির্ধারণ করে রেখেছেন, এটা বলতে কিছুই নেই, যা আমরা করছি সব কিছু নগদ আমরা করে যাচ্ছি, পূর্বে আল্লাহর কোনো নির্ধারণ আছে বলতে এটা কোনো কিছুই নেই, এটা তারা বিশ্বাস করে না। তারাও মুসলিম বলে পরিচয় দেয়। তাহলে এই দল তারা কি করেছে? আল্লাহর নির্ধারণকে অস্বীকার করে বসেছে। আল্লাহর নির্ধারণকে স্বীকার করেনি, বরং মাখলুক বান্দা যা করছে স্বয়ং সম্পূর্ণ সে নিজেই করে দিচ্ছে। এখানে তাকদীরের আল্লাহর পক্ষ থেকে কোনো পূর্ব নির্ধারণ বলতে কিছুই নেই। এই দল তাকদীরকে অস্বীকার করার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। অপর দল বলে জাবারিয়া, এদেরকে বলা হয় জাবারিয়া। জাবারিয়া এরা আবার তাদের বিপরীত। এরা বলে যা কিছু ঘটছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ ছাড়া কিছুই ঘটে না, অতএব আমাদের কোনো অপরাধ নেই, কোনো কিছু আমাদের সমস্যা নেই, কারণ আমরা যেন হলাম কাঠের পুতুল। আল্লাহ যেভাবে আমাদেরকে নাচাচ্ছেন সেভাবে আমরা নাচতেছি। নাউজুবিল্লাহ।
এ হলো তাদের কথা, যে আমাদের স্বাধীনতা, ইচ্ছা শক্তি বলতে আমাদের কিছুই নেই, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাতে, আমাদের কিছুই নেই। মানে তাকদীরকে এরা বিশ্বাস করতে গিয়ে আবার বাড়াবাড়ি করে ফেলেছে, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ যে মানুষকে, বান্দাকে যে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, এটাকেও তারা হরণ করে নিয়েছে, বলছে যে এটাও মানুষের নাই, সব আল্লাহর। তাহলে এই শ্রেণী কাদারিয়া, তারা তাকদীরকে অস্বীকার করে ফেলেছে, বলছে সব কিছু মানুষেরাই, আল্লাহর কিছু নেই। আবার এই শ্রেণী জাবারিয়া, তারা বলতেছে সব কিছু আল্লাহর, মানুষের কিছু নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হুম ওয়াসাত, তারা হলো মধ্যমপন্থী, তারা মধ্যমপন্থী। তারা এই শ্রেণীর মতো নয়, এই শ্রেণীর মতো নয়। অর্থাৎ তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও নির্ধারণ রয়েছে, আর মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ বাছাই করার ইচ্ছা শক্তি দিয়েছেন। আল্লাহরও নির্ধারণ রয়েছে, যেই নির্ধারণের বাইরে মানুষের যাওয়ার ক্ষমতা নেই। আবার এই সীমারেখার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষেরও কিছুটা ভালো মন্দ নির্বাচন করার, বাছাই করার ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এ হলো মধ্যমপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সালাফ বা আহলুল হাদিস। অনুরূপভাবে আরেকটি বলছি, বলে শেষ করব। তৃতীয় বিষয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়াসাতুন ফি বাবি আল ওয়াঈদি বাইনাল হারুরিয়া আল খারিজিয়া ওয়াল মুরজিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা হলো মধ্যমপন্থী। কোন ক্ষেত্রে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত শাস্তি স্বরূপ, ধমকি স্বরূপ বর্ণনা দিয়েছেন, এগুলির ক্ষেত্রেও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী। কারণ এক শ্রেণী রয়েছে যারা এই সমস্ত আয়াতগুলি নিয়ে, যেগুলিতে শাস্তির কথা বলা হয়েছে, ধমকির কথা বলা হয়েছে, তারা শুধু এই সাইডটাকে নিয়েছে। নিয়ে তাদের বিশ্বাস হলো, কেউ যদি সামান্য ইসলাম বিরোধী কিছু কাজ করে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে সে সম্পূর্ণভাবে ঈমান থেকে বের হয়ে কাফের হয়ে গেল। ঈমান থেকে বের হয়ে সম্পূর্ণ সে কাফের হয়ে গেছে। এটা হচ্ছে এদের চিন্তা চেতনায় ও বক্তব্যই কাফের, কুফরি ছাড়া আর কিছুই নয়। কিছু করলেই কাফের, কিছু বললেও কাফের, কিছু দেখলেও কাফের, শুধু কাফের আর কাফের। মানে তাদের চিন্তাটা হলো এমন যে তাদের সাথে যদি কারো মিল না হয়, তারা যেটা বুঝেছে এটা যদি কারো না বুঝে আসে, কেউ যদি না মেনে নেয়, তাহলে এরা আর কেউ মুসলিম নয়, যতই তারা সব দিনদার হোক না কেন, এরা কাফের সব। যেমন এদেরকে বলা হয় হারুরিয়া বা খারেজি। যেমন উদাহরণস্বরূপ আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সাথেও সাহাবী আছেন, তাবেঈ আছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথেও অনেক সাহাবী তাবেঈ আছেন। কিন্তু উভয়ের মাঝে যে কোনো কারণেই হোক এক বিষয়ের সমন্বয় হচ্ছে না। এই সমন্বয়ের জন্য, উভয়ের মাঝে সমঝোতার জন্য তারা একটা ব্যবস্থা নিলেন দুইজনের সম্মতিতে, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু অনুসারী, তারা যখনই তারা দুজনেই সমন্বয়ের পথে অগ্রসর হলেন, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু অনুসারী, প্রায় 20,000 ছিল তাদের সংখ্যা, এরা কোরআনের আয়াত দিয়ে স্লোগান শুরু করলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো বিধান, আল্লাহ ছাড়া কারো ফয়সালা হতে পারে না। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারী, এরা মানুষের ফয়সালা নিতে গেছে, অতএব এরা কাফের। আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারী, এরাও মানুষের ফয়সালা নিতে গেছে, অতএব এরাও কাফের। আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী, এরাও কাফের। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী, এরাও কাফের। মুমিন কারা? মুমিন হলো যারা দুই দল থেকে বের হয়ে গিয়ে তৃতীয় আরেকটি দল তৈরি করলো, এরাই হচ্ছে শুধু মুমিন। তাদের কথা কি? তাদের কথায় কথায় আবার কোরআনের আয়াত দিয়ে স্লোগান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান নেই, সকল বিধান একমাত্র আল্লাহর বিধানেই। এই স্লোগান দিয়ে তারা এখন দুই দলকেই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী, আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী, সবাইকে কাফের বলে শেষ করলো। এই দলের চিন্তাটাই হচ্ছে, সে যেটা বুঝেছে সেই বুঝ অনুযায়ী যদি কেউ না হয়, তাহলে সে কি? সে কাফের, সে মুসলিম নয়। এই চিন্তাগুলি এখনো কিন্তু সেই দল নেই,
সেই নামটাও হয়তো নেই, কিন্তু এই চিন্তাগুলি এখনো মানুষের মাঝে, মানে কোনো মানুষের মাঝেও আছে, অতি আবেগী হওয়ার কারণে বা ইত্যাদি। তো এটা হলো এক দল, এদের সামান্য অপরাধ হলেই কাফের কাফের কাফের, এই হলো এক দল। অপর দল, এই দল হলো মুরজিয়া। এরা আবার বলে অসুবিধা নাই, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, জাকাত না দিলেও ইমান ঠিক আছে, মদ জুয়া খেলেও ইমান ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে যত রকমের খারাপ কাজ করুক তাতে অসুবিধা নাই, ইমান ভিতরে আছে, ইমান ঠিক আছে। এই দল হলো এই পর্যায়ে। অর্থাৎ এই দল কড়াকড়ির ক্ষেত্রে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে, যেটার কারণে ইসলাম কাফের বলেনি সেটাকেও তারা কাফের বলা শুরু করেছে। আর এই দল ছাড় দিতে গিয়ে ছাড় দেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, যেটাকে ইসলাম ছাড় দেয়নি সেটাকেও তারা ছাড় দিয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে হুম আল ওয়াসাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে মধ্যমপন্থী। কথায় কথায় শুধু কাফেরও নয়, আবার এদের মতো ছাড় দেওয়াও নয়। ইসলাম যেই ক্ষেত্রে গেলে ইসলাম থেকে বের হয়ে যেতে পারে, ইসলামের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই প্রয়োগ করে। আবার যেই ক্ষেত্রে ইসলাম কোনো ছাড় দেয়নি সেই ক্ষেত্রে তারাও কোনো ছাড় দেয় না, মধ্যমপন্থী। তো বিষয়টি স্মরণ করলাম এটা এই জন্যই যে আসলে এই বিষয়গুলি অবশ্যই আমাদের জানা দরকার। কারণ আজকে আমাদের সমাজেও দেখবেন কোরআন ও সহিহ হাদিসের চর্চা যখন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ এটি একটি সুসংবাদ। তাহলে আলহামদুলিল্লাহ এখন পর্যায়ক্রমে মানুষ সামাজিক রসম রেওয়াজ, বাপদাদার চিন্তা চেতনা ছেড়ে দিয়ে কোরআন ও সহিহ হাদিসের দিকে অগ্রসর হচ্ছে। আলহামদুলিল্লাহ এটি অবশ্যই আমাদের জন্য কি এটি সুসংবাদ, ভালো খবর। তবে এই সুসংবাদের সাথে সাথে আমরা একটু আবার সতর্ক করতে চাই, একটু আবার সচেতন করতে চাই। তা হলো যখন কোরআন ও সহিহ সুন্নাহর দোহাই দিয়ে কেউ অগ্রসর হচ্ছে, আর একটু সামান্য ত্রুটি আরেকজনের মাঝে দেখলেই তাকে কি করছে, কাফের বলে ঘোষণা দিচ্ছে, তাকে অমুক বলে ঘোষণা দিচ্ছে, তার সাথে সম্পর্ক ছিন্ন করছে, এটি আবার সীমা লঙ্ঘন, এটি আবার সীমা লঙ্ঘন। এজন্য মনে রাখতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস বা সালাফিদের যে মানহাজ, যে আকীদা, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস হলেই যথেষ্ট নয়, কোরআন এবং সহিহ হাদিস হলেই যথেষ্ট নয়, বরং কোরআন ও সহিহ হাদিসকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ। কোরআন এবং সহিহ হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন, এইভাবে যদি না বুঝা হয়, তাহলে একজন মানুষ কোরআন ও সহিহ হাদিস ধারণ করেও হয় সে খারেজি হয়ে যেতেও পারে, অথবা মুতাজিলাও হয়ে যেতে পারে, মুরজিয়া হতেও যেতে পারে, ভিন্ন পথেও সে চলে যেতে পারে, যেমন চলে গেছে অন্যরা। অতএব আমরা পরামর্শ দেব বা আহ্বান জানাবো যে অবশ্যই আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আকীদা বিশ্বাস গ্রহণ করতে হবে, আমাদের আমলগুলিও করতে হবে, আমাদের ইসলামকে মেনে চলতে হবে। কিন্তু অতি উৎসাহী হয়ে সাহাবায়ে কেরামগণ যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন সেভাবে যদি বোঝার চেষ্টা না করি, তাহলে কোরআন সহিহ সুন্নাহ ধারণ করা সত্ত্বেও আবার ইসলামের সীমারেখা থেকে লঙ্ঘন হয়ে যেতে পারে, এটি অসম্ভব নয়। আজকে বেশ কিছু বিষয় নিয়েও কেন্দ্র করে দেখবেন আমাদের সমাজেও যে এখন একটা ঈদের ইস্যু নিয়ে এসেছে। যারা এই দিনে একই দিনে সৌদির সাথে ঈদ করবে না, দেখেন বলা হচ্ছে যারা ওই পক্ষে করতেছে তারা অপরকে এরা হারামে লিপ্ত হয়ে গেছে, এরা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, এই ধরনের শুরু হয়ে গেছে। এগুলি সম্পূর্ণ সীমালঙ্ঘন, সম্পূর্ণ এগুলি বাড়াবাড়ি, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা প্রতিটি মুসলিমকে এ আহ্বান জানাবো যে অবশ্যই আপনাকে সেই প্রাচীন বাপদাদার রসম রেওয়াজ অনুযায়ী নয়, সমাজের প্রথা অনুযায়ী ইসলাম মানবেন এটা নয়, আপনাকে ইসলাম মানতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। কিন্তু কোরআন ও সহিহ হাদিসকে ধারণ করতে গিয়ে আবার নিজের চিন্তা চেতনা মতো বুঝ নিলে চলবে না, বরং কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন, তাহলে ইনশাআল্লাহ সঠিক অবস্থানে অবস্থান করা সম্ভব হবে। মধ্যমপন্থী হিসাবে ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব হবে, না হলে যে কোনো এক দিক দিয়ে কখনো না কখনো পদস্খলন ঘটে যেতে পারে, এটি অসম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন এই দুটিকে, সেভাবেই বুঝে যেন আমরা সঠিক পথে অবস্থান করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুতরাং প্রতিটি মুমিন মুসলিমের এই কথাটি মনে রাখতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যে কথা বলেছেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, সবগুলি জাহান্নামে যাবে, শুধুমাত্র কয়টি? একটি ব্যতীত। জিজ্ঞাসা করা হলো, যারা জাহান্নামে যাবে না, মুক্তিপ্রাপ্ত দল, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। এরা হলো সেই দল, যেই দল প্রতিষ্ঠিত হবে কিসের উপর? আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই আকীদা, যেই আদর্শ, যেই দ্বীনের উপর প্রতিষ্ঠিত, এই দলটি হবে সেই আকীদা, সেই আদর্শ, সেই দ্বীনের উপরেই প্রতিষ্ঠিত হবে। সুতরাং শুধু কোরআন ও হাদিস, সহিহ হাদিস বললেই যথেষ্ট নয়, আপনাকে অবশ্যই বলতে হবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে যেভাবে দ্বীনকে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ, আপনাকেও সেভাবে বুঝতে হবে এবং সেইভাবে সেই আদর্শের চিন্তার উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলেই আপনি ইনশাআল্লাহ নিরাপদ হতে পারবেন। না হলে দেখা যাবে যে শয়তান বেদাতের মাধ্যমে যেমন একজন মানুষকে কি করছে? ইসলাম থেকে বের করে নিচ্ছে, ঠিক আপনার এই ধরনের কোরআন ও সহিহ হাদিসের আহ্বানের মাধ্যমেও আপনাকে আবার শয়তান সীমালঙ্ঘন করায় আরেকদিকে বের করে নিয়েও যেতে পারে, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণের মাফহুম, তাদের ফাহম, তাদের বুঝ, সেই এটার উপর যদি আপনি প্রতিষ্ঠিত না হতে পারেন। অতএব এই বিষয়টি আমাদেরকে অবশ্যই সচেতন ও সতর্কতার সাথে মনে রাখতে হবে। কোরআন ও সহিহ সুন্নাহর দিকে অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে। তবে মনে রাখতে হবে যেন আমরা কোরআন ও সহিহ সুন্নাহর নাম দিয়েও পদস্খলন আমাদের ঘটে না যায়, বরং আমরা যেন সঠিক অবস্থানে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই আলোকে যেন আমরা ইসলাম জেনে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ করছি না, এখন আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বে যাব। এই বিষয়কে কেন্দ্র করে হোক বা যে কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। জি, মধ্যম পন্থার আমি 3টা দৃষ্টান্ত পেশ করেছি, তাহলে বোঝার কথা, হয়তো আমার কথাগুলি বুঝে আসে নাই। আমি 3টি বিষয়ে দৃষ্টান্ত পেশ করেছি। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রেও মধ্যম পন্থা কিভাবে হতে পারে, তাকদীরের ক্ষেত্রেও মধ্যম পন্থা কিভাবে হতে পারে, এবং ইসলামের বিষয়গুলি কঠোরতা ও শিথিলতার ক্ষেত্রেও কি মধ্যম পন্থা হতে পারে। 3টি দৃষ্টান্ত দিয়েছি। মধ্যম পন্থা বলতে এ নয় আবার যে আমার মন গড়া যেটা পন্থা হবে সেটাই হলো মধ্যম পন্থা, এটা আবার নয় কখনো। এই মধ্যম পন্থা অবশ্যই সেটি হতে হবে বাড়াবাড়ির ক্ষেত্রেও সীমালঙ্ঘন নয় এবং শিথিলতার ক্ষেত্রেও সীমালঙ্ঘন নয়। আমি করতে গিয়ে আবেগী হয়ে এমন সীমায় পৌঁছে গেছি, উদাহরণস্বরূপ ধরে নেন, মধ্যম পন্থার আরেকটা সহজ দৃষ্টান্ত দিই। একজন ব্যক্তি মসজিদে এসেছেন সালাতের জন্য, সুন্দরভাবে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে মসজিদের গেটে সামনে দেখতেছেন যে একজন লোক মুসলিম বলে পরিচয় দেয়, জন্মসূত্রে মুসলিম, আর সেখানে মসজিদের গেটের সামনে সকলের সামনে মদ পান করছে, সকলের সামনে মদ পান করতেছে। এখন এই ব্যক্তি যারা মসজিদ থেকে বের হয়ে গেলেন, মসজিদ থেকে অনেক লোক বের হলেন, এক ব্যক্তি বের হলেন, বের হয়ে মসজিদে তিনি ছিলেন, আল্লাহকে স্মরণ করলেন, ইমানি পরিবেশে ছিলেন। মসজিদ থেকে বের হয়েই তিনি কি করলেন? এক ব্যক্তি ধরে নেন, এই মসজিদ থেকে বের হয়ে তিনি দেখলেন যে এই লোক মদ পান করতেছে। তিনি কিছু কথা বললেন না, বললেন যে এটা তার কাজ, সে করতেছে, আমি আমার কাজ করে আসছি, এখন চলে গেলাম, একে আমার কিছু কথা বলারও দরকার নাই, কিছু কথা বলারও দরকার নাই, সে তার কাজ করতেছে, করুক। মানে সে সামান্যতম তাকে নিষেধ করা বা আরো কিছু ধমকি দেওয়া বা প্রতিরোধমূলক কিছু করা কিচ্ছুই করলো না, একেবারে চলে গেল। এটা এক ব্যক্তি। আরেক ব্যক্তি তিনিও মসজিদ থেকে বের হলেন, বের হয়ে দেখলেন যে এই ধরনের পরিবেশ, এই ধরনের মানুষ,
তার শক্তি সামর্থ্য ছিল তাকে কিছু ধমকি দেওয়া, তাকে সাধারণভাবে শাসানো, তিনি সেটা অবশ্যই তাকে মৌখিকভাবে হোক বা যেভাবে শাসানো সম্ভব সেটুকু তিনি শাসালেন তার সামর্থ্য অনুযায়ী এবং ইসলামের সীমারেখা অনুযায়ী। এটা তিনি অবস্থান গ্রহণ করলেন, এটা এক। তৃতীয় আরেক ব্যক্তি তিনি কি করলেন, মসজিদ থেকে তিনিও বের হলেন। তার মাঝে মসজিদেও বেশ সুন্দর কি ছিল, দিনী পরিবেশে, ইমান তাজা হয়েছে। বের হয়ে দেখলেন যে এই লোক রাস্তায় মদ পান করছে মসজিদের গেটের সামনে, হাতে কিছু নিয়ে তাকে এমনভাবে আক্রমণ করলো, সেই ব্যক্তিকে শেষ করে দিল। কথা বুঝেছেন? এটা উদাহরণ দিলাম আমি, বাস্তব ঘটনা নয়, এটা একটা উদাহরণ দিলাম যে মসজিদ থেকে বের হয়ে তিনজন ব্যক্তির তিনটা অবস্থান। একজন ব্যক্তি বলল যে এই বিষয়ে আমার কোনো কথা বলার দরকার নাই, তার ইচ্ছা, সে যেমন ইচ্ছা তেমন করতে থাকে, করুক। তাহলে এই ব্যক্তি নীরবতা পালন করতে গিয়ে, গাফেলিতে পালন করতে গিয়ে সে সীমা লঙ্ঘন করেছে। ইসলাম তাকে অবশ্যই নির্দেশ দিয়েছে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী কিছুটা কি করবে, সে প্রতিবাদ করবে, কিন্তু সে একেবারে কিছুই মনে করলো না যে সে তার মতো চলুক, আমি আমার মতো চলব। এটা হলো সীমা লঙ্ঘন। আরেকজন ব্যক্তি কি করেছে, হাতে কিছু পেয়েছে, এটা দিয়ে তাকে হত্যা করে ফেলেছে। তাহলে ইসলাম এই মদ পান করার কারণে তার শাস্তি হত্যা ইসলাম রাখেনি। ইসলাম মদ পানের কারণে প্রাথমিকভাবে তার শাস্তি হত্যা রাখেনি, তাকে বেত্রাঘাত করা ইত্যাদি শাস্তি ইসলামের বিধান রয়েছে। কিন্তু এই ব্যক্তি কি করলেন, তিনি তাকে বেশি ইমানি জোশের কারণে তাকে কি করলেন, হত্যা করে ফেললেন। তাহলে সে কঠোরতা করতে গিয়ে কি করেছে, সীমা লঙ্ঘন করেছে, যেটা ইসলাম কি করেনি, বিধান দেয়নি। যে সে যেই কাজটা করে ফেলেছে এই কাজটা ইসলাম কখনো তার জন্য বৈধ করেনি, কারোর জন্যই বৈধ নয় যে মদ পান করার কারণে তাকে প্রাথমিকভাবে হত্যা করা হবে, ইসলামের এটা বিধান নয়। তাহলে সে ইসলামের প্রতিরোধ করতে গিয়ে কি করতেছে, প্রতিবাদ করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। তৃতীয় ব্যক্তি কি করেছে, সে মধ্যম পন্থায়, সে এমন অবস্থান করেনি যে যেমন ইচ্ছা তেমন চলতে থাকুক, বরং তার সামর্থ্য অনুযায়ী সে কি করেছে, গালিগালাজ করে বা তাকে ধমকি দিয়ে বা আরও প্রশাসনের সাথেই জড়িত করে দিয়ে বা যারা সেই ধর্তাকর্তা ইত্যাদি রয়েছে তাদের সাথেই করে তাকে শাস্তি দেওয়ার মতো সে পর্যায়ে নিয়ে গেছে, প্রতিবাদ করেছে। আর তৃতীয় পর্যায়ে সে কি করেছে, সে তাকে হত্যা করে সীমা লঙ্ঘন করেছে। এখানে মধ্যম পন্থা হলো যেই ব্যক্তি নীরবতাও অবলম্বন করবে না, আবার কি সীমা লঙ্ঘনও প্রতিবাদ করতে গিয়ে করবে না, এটা হচ্ছে মধ্যম পন্থা। ইসলাম এই মধ্যম পন্থার নির্দেশ দিয়েছে। কোরআন ও সুন্নাহর অনুযায়ী এই মধ্যম পন্থা অবলম্বন করাটাই হলো অবস্থা প্রতিটি মুসলিমের। জি, আর কোনো জিজ্ঞাসা কারো? সালাম রহমতুল্লাহ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, দাওয়াতি কাজ করতে গিয়েও কেউ কেউ বলে থাকেন যে কিছুতেই কিছু হয় না, মাখলুক কিছু করতে পারে না, যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা বলবো এই কথাটার একদিক থেকে বাস্তবতা রয়েছে, অপর দিক থেকে এটি সঠিক নয়, ভুল। কোন দিক থেকে সঠিক নয়? আমরা ওই তাকদিরের ক্ষেত্রে বলেছি কয়টা, 3 শ্রেণী না? এক শ্রেণী বলছে যে মানুষের কিছুই ক্ষমতা নাই, সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মানুষের কোনো ইচ্ছা শক্তি ক্ষমতা কিছুই নাই, কিছুই করার নাই। তাহলে এইরকম যদি তার কথাটা হয়ে যায় তাহলে তাদের সাথে কিছুটা সামঞ্জস্য হবে। এই দিক থেকে বলবো যে এই কথাটা সম্পূর্ণ ঠিক নয়। অপর দিক থেকে আমরা বলবো যে হেদায়েত আসলেই, দাওয়াতি কাজ করা মানে কি, হেদায়েতের দিকে মানুষকে পথ দেখানো। তো মানুষের হেদায়েত পাওয়া এটা মানুষের হাতে নয়, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তবে অবশ্যই মানুষকে কি করতে হবে, চুপ করে বসে থাকলে তাহলে হবে না। আল্লাহ মানুষকেও নির্দেশ দিয়েছেন তোমরা মানুষকে হেদায়েতের পথে ডাকো। আল্লাহ নির্দেশ দিয়েছেন মানুষকে, তোমরা কি মানুষকে হেদায়েতের পথে ডাকো, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা যায় যে হেদায়েতের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া সম্ভব নয়, এটা আমাকে বিশ্বাস করতে হবে।
সাথে আবার এই বলে চুপ করে থাকলে হবে না যে আমাদের কিছু করার নাই, কিছুই হবে না, আমাদের গেলেও কিছু হবে না, না গেলেও কিছু হবে না, এই বলাটা কখনো সঠিক হবে না। বিশ্বাস করতে হবে আল্লাহই হেদায়েতের প্রকৃত মালিক, সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন মানুষকে হেদায়েতের পথে আহ্বান জানাই। কবুল হওয়া না হওয়া এটা হলো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমার কাজ হলো, আমার দায়িত্ব হলো এই কাজ আমাকে করতে হবে। মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আচ্ছা, ভাই আমাদের প্রশ্ন করলেন যে মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এটি কতটুকু সত্য? জবাব, এটি সত্য কথা যে মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এটা হলো জাল হাদিস। এটা সত্য যে এটা হলো কি? জাল হাদিস, মানে এই কথার কোনো ভিত্তি নেই, এটা বানানো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলেননি। অথচ ইসলাম মা বাবার দিকে সদয় দৃষ্টিতে তাকানো এটা ফরজ করে দিয়েছে। ইসলাম ফরজ করে দিয়েছে, কিন্তু ফরজ করে দিলেও এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সঠিকভাবে প্রমাণিত নয়, তাই আমরা এগুলি বলতে পারবো না। এটি জাল হাদিস, এটা জাল কথা, অবশ্যই বর্জনীয়। হ্যাঁ, বুঝেছি আপনার প্রশ্ন। জি, বুঝেছি আপনার প্রশ্ন। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিসসালাতুসসালামকে ইসমাঈল আলাইহিসসালাতুসসালামকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। তো বাস্তবে ইব্রাহিম আলাইহিসসালাতুসসালাম তিনি কি ছুরি চালালেন কি না? জবাব, যতটুকু বর্ণনার হিসেবে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিসসালাতুসসালাম ইসমাঈল আলাইহিসসালাতুসসালামকে নিয়ে গেছেন এবং কোরআনের আয়াতের আলোকে তাকে কপালের উপরও ফেলেছেন, ফেলার পর ছুরি চালানোর পর্যন্ত পৌঁছেছেন তিনি, এতটুকুই পাওয়া যায়। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাদ সাদ্দাকতা রুইয়াতাকা, হে ইব্রাহিম তোমাকে যে স্বপ্নে আমি নির্দেশ দিয়েছি সেটা তুমি সত্য বাস্তবায়ন করেছ। তাহলে এ থেকে বোঝা যায় যে তিনি পূর্ণ পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহু আ'লাম। আর কোনো প্রশ্ন? জি, আমাদের ভাই বলেছেন যে কোন কোরআন মাজিদে দেখা যায় যে সূরা ফাতিহায় বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত বলে সিরিয়াল দেওয়া হয়েছে, আয়াত নাম্বার দেওয়া হয়েছে। আবার কোনোগুলিতে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম কোনো আয়াত রাখা হয়নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 নম্বর আয়াত হিসাবে, সর্বশেষেরটাকে 6 এবং 7 নম্বর আয়াত হিসাবে দেওয়া হয়েছে। কোনটি সঠিক? জবাব, বিসমিল্লাহির রহমানির রহিম যেই কোরআন মাজিদে প্রথম আয়াত হিসেবে দেখানো হয়েছে এটা সঠিক। সঠিক দুই দৃষ্টিকোণ থেকে। যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার আয়াত এবং প্রথম আয়াত। এই হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহায় তিনি সহিহ বলে উল্লেখ করেছেন, দারুকুতনির হাদিস। ততএব এই হাদিসের আলোকে আমরা বলবো যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত এবং প্রথম আয়াত। কিন্তু অন্যান্য সূরার প্রথমে যে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে সেগুলি সেই সূরাগুলির প্রথম আয়াত নয়, এটি হলো শুধু সূরা ফাতিহার। এটা প্রথম দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে
যে সমস্ত কোরআন মাজিদে আপনি পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম আয়াত, এই কোরআনকে বলা হয় মুসহাফ উসমানী। মুসহাফ উসমানী অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সময়ে যে কোরআনুল কারীম সংকলন হয়েছে, সেই সংকলনের সময় যেই আদলে এটাকে সংকলন করা হয়েছে ঠিক সেভাবেই রয়েছে। এই প্রিন্টিং, এটা প্রিন্ট হয় সৌদি আরবে বা মদিনার যে প্রিন্টিং বিরাট বিশ্বব্যাপী বিস্তারের জন্য যে প্রিন্টিং রয়েছে বাদশাহ ফাহাদ প্রিন্টিং প্রেস, সেখান থেকে যেগুলি হয় এটা হচ্ছে মুসহাফ ওসমানী, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে সংকলন করেছেন সেই হিসাবে এটা প্রিন্ট হয়। তাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এবং সেই সময় সকল সাহাবায়ে কেরামগণ এই বিষয়ের উপর একমত ছিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম আয়াত সেই হিসাবে হয়েছে। তাই আমরা এই দুই দলিলের আলোকে বলবো যে এটি সঠিক। আল্লাহু তাআলা আ'লাম। অতএব যেগুলিতে নেই সেটি সঠিক নয়। দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি সূরা হজ্জের যে সেজদার একটি রয়েছে, মূলত কোরআনুল কারীমে সেজদা কয়টি, 14টি না 15টি, এ নিয়ে মতামত রয়েছে। তো মতামত রইলেও সঠিক হলো কোরআনুল কারীমে সেজদা হচ্ছে 15টি। এই সূরা হজ্জের যে সেজদাটিকে আমাদের প্রিন্টিং করা হয়েছে, আমাদের দেশে যেগুলি প্রিন্ট হয়েছে কোরআন মাজিদ, সেগুলিতে বলা হয় যে এটা শাফি মাযহাবে রয়েছে। আসলে এই কথাটি এভাবে বলা কখনোই ঠিক নয়, বরং সেটি সহিহ দলিলের আলোকেও সূরা হজ্জের এই সেজদা রয়েছে। সুতরাং আমরা বলবো সঠিক হচ্ছে এই 15টি সেজদা। আল্লাহু তাআলা আ'লাম। আচ্ছা বলেন, অসুবিধা নেই, বলেন। কোনো সন্দেহ নেই, কোরআন কার বাণী? কোরআন বলতেছেন না, কোরআন তো কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তাহলে প্রতিটি মানুষকে, মুসলিমকে বিশ্বাসই করতে হবে অবশ্যই যে কোরআন মানুষের সকলের চেয়ে বড়, কারণ এটা হলো আল্লাহর বাণী। আর আল্লাহর বাণী মানে হচ্ছে সেটা অবশ্যই কি বড়। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, আল্লাহর বাণীর মর্যাদা হলো পৃথিবীর সকল বাণীর ঊর্ধ্বে। আল্লাহর বাণীর মর্যাদা হচ্ছে পৃথিবীর সকল বাণীর ঊর্ধ্বে হলো আল্লাহর বাণীর মর্যাদা। অতএব কোরআন অবশ্যই বড়, অবশ্যই বড়, এতে কোনো সন্দেহ নেই। আর মনে হয় এখানে আপনাকে আরেকটু সংযুক্ত করছি, সেই লোক জানি না কোন পন্থী, তবে যদি সে সাধারণ মানুষ হয়, ভিন্ন কোনো চিন্তার ধারক বাহক নয়, তাহলে হয়তো এই দিক থেকে সে বলেছে, আমাদের সমাজে একটা কথা বলা হয় আশরাফুল মাখলুকাত, মানুষ হলো কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সম্মানিত, মর্যাদাশীল। এই কথার আলোকেই হয়তো বলেছে যে কোরআনও যেহেতু, এটাও যেহেতু, এখানে কয়েকটি ভুল হয়ে গেছে। কয়েকটা ভুল হলো, প্রথম হলো কোরআন কখনো মাখলুকাতের অন্তর্ভুক্ত নয়, কোরআন হলো আল্লাহর বাণী। তাই এই কথার আলোকে এখানে কোনো সংঘর্ষের সুযোগ নেই। দ্বিতীয়, আশরাফুল মাখলুকাত যে বলা হয় মানুষকে, এই কথাটাও ঠিক নয়, এটা মানুষের পরিভাষা, কোরআন সুন্নাহর পরিভাষা এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সম্মানিত করেছেন, আদম আলাইহিস সালামকে এবং তার সন্তানকে সম্মানিত করেছেন, কিন্তু এর অর্থ সকল সৃষ্টির মাঝে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা নয়। অন্যান্য জীব জানোয়ারের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু মানুষের চেয়েও আরো শ্রেষ্ঠ ও সম্মানী রয়েছে। কারণ আযামুল মাখলুকাত, পৃথিবীর মাঝে সবচেয়ে মহান সৃষ্টি যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। যেই আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, এটা হলো সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে মহান হলো আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আশরাফুল মাখলুকাত যে বলা হয় এই কথাটি সঠিক নয়। আল্লাহু তাআলা। তাহলে আমরা এ পর্যায়ে শেষ করতে পারি, আর কোনো জিজ্ঞাসা না থাকলে। জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করা, কিন্তু কখনো যদি আমরা কোনো এমন ইমামের পিছনে সালাত আদায় করি যার সালাতটা এই ধরনের সহিহ নয়, তাহলে আমাদের সালাতের হুকুম কি? জবাব,
আপনি যারই পিছনে সালাত আদায় করেন, এর সবচেয়ে মনে রাখতে হবে আপনাকে, তিনি যেন মুসলিম হন, তিনি যেন অবশ্যই মুসলিম হন। ইসলাম থেকে বের হয়ে গেছে এমন যেন না হয়। ইসলাম থেকে বের হয়ে গেছে এমন ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলে তার পিছনে সালাত কখনো বৈধ হবে না। কেউ যদি পড়েও ফেলে, ভুল করে এরপরে জানে, তাহলে পুনরায় তাকে সেই সালাত আবার পড়তে হবে। আর যেটা আপনি বললেন যে আমরা যেভাবে সহি সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার চেষ্টা করছি, এমন কত ইমাম রয়েছে যাদের মাঝে হুবহু এই বিষয়টি পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি আমরা বলবো? তাকে যদি আপনি মনে করেন যে তিনি অবশ্যই মুসলিম, কিন্তু তার মাঝে এই ত্রুটিগুলি রয়েছে, তাহলে এই ক্ষেত্রে হুকুম হলো তার চেয়ে যদি ভালো ইমাম ওই জায়গায় পাওয়া না যায়, তাহলে তার পিছনে ইক্তেদা করা জায়েজ হবে। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লুনাকুম ফাইন আসাবু ফালাকুম ওয়া লাহুম ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম। এমন ইমামেরা তোমাদের ইমামতি করবে, যদি সেই ইমামেরা সঠিকভাবে সুন্দরভাবে সালাত আদায় করে তাহলে তারাও পূর্ণ সওয়াব পাবে, তাদের পিছনে তোমরা সঠিকভাবে করবে, তোমরাও পূর্ণ সওয়াব পাবে। আর যদি ইমামেরা ভুল করে কিন্তু তাদের পিছনে তোমরা সঠিকভাবে করার চেষ্টা করছো, তাহলে ইমামের ভুলের কারণে তিনি অপরাধী হবেন আর তোমরা পরিপূর্ণ সওয়াব পাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই সমাধানের আলোকে আমরা বলবো, যদি সেই ব্যক্তি মুসলিম বলা যায় কিন্তু তার মাঝে অনেক ত্রুটি রয়েছে, তাহলে তার চেয়ে ভালো ইমাম পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি জামাতের স্বার্থে তার পিছনে ইক্তেদা করতে পারবেন। আপনি সাধ্যপক্ষে আপনার সঠিক বিষয়গুলি সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আপনার শেষ প্রশ্ন, আপনার জি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমি জোহরের সালাত আদায় করছি, এই মুহূর্তে আমার বিষয়টি এমন যে আসরের সালাত যথাসময়ে আমি আদায় করতে পারবো না, তাহলে আসরও কি আমি জোহরের সাথে পড়তে পারবো কি না? জবাব, বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে কি কারণে আপনি আসরের সালাত জোহর সঠিক সময় পড়তে পারবেন না। যদি এমন হয় যে জোহর পরেই আপনি এমন একটা গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার কারণে কখন আসর হবে নামানোর সুযোগ নেই, পড়ারও ব্যবস্থা নেই, নিরুপায় হয়ে আপনাকে থাকতে হবে, যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই জায়েজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে আপনি এইরকম পরিস্থিতিতে পড়ে গেলে আপনি জোহর পড়বেন, জোহর পড়ার সাথে সাথে আপনি আসরও পড়বেন, আপনি নিয়ত রাখবেন 2 ওয়াক্ত সালাতকে একত্রে আদায় করছেন, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। জি, কিন্তু অবস্থাটা দেখতে হবে কি কারণটা। আপনি যদি নর্মালি কোনো বিষয়ে আপনি একটা ধরে নেন জোহরের সালাত আদায় করলেন, আজকে অফিসে আপনার অনেক কাজ, অফিসে অনেক ব্যস্ততা, এই মনে করে যদি আপনি মনে করেন যে আসরের সময় আমি পাবো কি না, হ্যাঁ অফিসে কাজ থেকে বের হতে পারবো কি না, তাই আপনি আসরেরটা জোহরের সাথে পড়ে নেন, তাহলে জায়েজ হবে না, তাহলে জায়েজ হবে না। আর যদি আগে যেটা বললাম, আপনি কোনো এক জায়গায় সফরে বের হচ্ছেন বা কোনো এক জায়গায় যাচ্ছেন বা এমন কোনো কাজে যে কাজে গেলে আপনার পক্ষে সম্ভবই নয় কোনোভাবেই ছুটে আসা, বের হওয়া, আসা, সালাত আদায় করা, এই ধরনের পরিস্থিতিতে পড়ে গেলে তাহলে আপনি আসরকে জোহরের সাথেও পড়তে পারবেন। অনুরূপভাবে আগেই যদি আপনি চলে গেছেন তাহলে জোহরটাকেও আপনি আসরের সাথে পড়তে পারবেন। ঠিক তেমনইভাবে মাগরিবকে এশার সাথে অথবা এশাকে মাগরিবের সাথে, এইভাবে 4 ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে সেগুলিকে একত্রে করে পড়েছেন। আল্লাহু আকবার। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবৎ সকলে ধৈর্য সহকারে বসায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি আমরা শুনলাম সকলে যেন ভালোভাবে উপলব্ধি করে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।